দেখুন, বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে মাত্র 2 মাসের হবে। তার মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যের শিল্পের খরা কাটিয়ে একাধিক শিল্পের শিলান্যাস করছেন এই সরকার। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে একটা বড় কারখানার শিলান্যাস হলো, কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন আবারও 700 কোটি টাকা আমুলের একটা বিশাল কারখানা তৈরি হচ্ছে হাওড়ার সাঁকরাইলে। হাওড়ার সাঁকরাইলে ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই প্রস্তুতকারী কারখানার শিলান্যাস হলো। রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি আমুলের এই মেগা প্রকল্পের শিলান্যাস কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করেই দুজনেই নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বাংলা গুজরাট হতে দেব না মন্তব্য তুলে কটাক্ষ করেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। মমতার নাম করে প্রথমে শুভেন্দু অধিকারী বলেন যে কারা যেন বলতো যে বাংলায় গুজরাট হতে দেব না, তারা আজ ঘরে ঘরে বসে টিভিতে দেখছে যে আমুল 700 কোটি টাকা বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমুল আজ দেশের সবথেকে বড় দই প্রকল্পের শিলান্যাস করল। 10 লাখ লিটার দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে দই উৎপাদন করা হবে। এর ফলে ছোট ছোট দুগ্ধ উৎপাদনকারী উপকৃত হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে 15 একর জায়গা দিন, তাহলে সারা পূর্ব ভারতের দই উৎপাদনের ব্যবস্থা এখান থেকেই হবে। এরপরই তিনি বলেন একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হতো যে গুজরাটকে আমরা ঢুকতে দেব না। আরে ভাই, গুজরাটের জন্য নয়, বাংলার পশুপালকদের জন্য জরুরি। সরকারের পূর্বতনও দেখুন, আমি গাড়িতে যেতে যেতে মুখ্যমন্ত্রীকে বলছি জমি দেওয়ার কথা, তিনি সঙ্গে সঙ্গেই নিঃশব্দে আমুল ফেডারেশনের জমি দিয়েছে। এর ফলে দই থেকে 2.5 লক্ষ দুগ্ধ উৎপাদন বেশি টাকা উপার্জনের সুযোগ পাবে এই বাংলা। শাহ আরও বলেছেন, অমিত শাহ আরও বলেছেন যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রকে কাজে লাগিয়ে এ রাজ্যে পশুপালনের ক্ষেত্রেও নজর দেখবে, যাতে বিকল্প কর্মসংস্থানের গতি আসে। প্রসঙ্গত, গুজরাট ও কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অন্তর্গত আমুল প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করে হাওড়ার সাঁকরাইলে ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা গড়ে তুলতে চলেছে। সেখানে প্রতিদিন গড়ে 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। এর পাশাপাশি দৈনিক 10 লক্ষ কিলোগ্রাম দই এবং বিপুল পরিমাণ অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে।